প্রিয় সাহাবী সিদ্দিক আকবর, তিনি বলেন আমার তো সম্পদ নাই, আমার তো মাল নাই, কিন্তু ওই আল্লাহকে তো আমি ভালোবাসি, ওই আল্লাহর রাসূলকে তো আমি ভালোবাসি। আমার তাকওয়া দুনিয়ার কোনো কিছুর উপর না, আমার তাকওয়াটা হচ্ছে আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর। তিনি মসজিদের প্রান্তে গিয়ে কিনারায় গিয়ে কান্দে আর কান্দে আল্লাহর রাসূলের দরবারে। তিনি কেবল একটা চামিচ নিয়ে গেছেন আর একটা বাটি নিয়ে গেছেন। ঘরের ভিতরে মাত্র কেবল দুইটা জিনিস ছিল, একটা চামিচ ছিল আর একটা বাটি ছিল। ও পর্দার অন্তরের মা, ভালো করে শুনে নেন, খলিফাতুল মুসলিমের ওমর নিয়ে গেছেন, সম্পদ রেখে দিয়েছেন। হলো বলে আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী আবু বকর জন্মশীর্ণ হৃদয় নিয়ে, বলে বুক ভরা ব্যথা নিয়ে, বলে মলিন চেহারা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেছেন। দরবারে যাওয়ার পর তিনি কি দিলেন? চামিচটা দিলেন, বাটিটা দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমরকে জিজ্ঞাসা করলেন, এভাবে বিভিন্ন সাহাবীরা বিভিন্ন কিছু দিয়ে দিল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও ওমর তুমি কি নিয়ে আসছো? খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে ডেকে বলেন, ও আল্লাহর রাসূল, বড় সুসংবাদটা নেওয়ার জন্য আমার সম্পদকে দুই ভাগ করলাম, এক ভাগ রেখে আসছি আর এক ভাগ আপনার দরবারে নিয়ে আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসলেন। আবু বকর মন ভরা কষ্ট আর বুক ভরা ব্যথা নিয়ে, মলিন চেহারা নিয়ে যখন আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণ প্রিয় বন্ধু, ও সিদ্দিক আকবর, তুমি কিনে আসছো? তিনি এই কথাটা শোনার পর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর রাসূলকে বলার সাহস পায় না। আল্লাহর রাসূল বলেন, তুমি বলো কি নিয়ে আসছো? আল্লাহর রাসূলকে বলে, আমি কেবলমাত্র একটা চামিচ নিয়ে আসছি, একটা বাটি নিয়ে আসছি, কারণ আমার ঘরের ভিতরে আর কিছুই নাই। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে বলতেছেন, তুমি তাহলে তোমার ঘরের ভিতরে কি রেখে আসছো? আল্লাহর রাসূলের কথা শোনার পর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বলতেছেন, আমি আমার ঘরের ভিতরে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মন খুলে প্রাণ খুলে আর একবার বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দানটাও গ্রহণ করলেন, আবু বকরের দানটা গ্রহণ করলেন। সাহাবীদেরকে ডেকে ডেকে আল্লাহর রাসূল বললেন, আজকে তোমাদের এই মজমার ভিতরে সবচেয়ে বড় দানবীর আমার পক্ষ থেকে আল্লাহ পাক যে সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদটা আমি আবু বকরকে দিচ্ছি। আজকের এই মজমাতে বড় দানবীর হলো আবু বকর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা চতুর্দিকে টানাটোরা করে, চতুর্দিকে একটু জিজ্ঞাসাবাদ করে, আবু বকর কি দিয়েছেন যে বড় দানবীর হলেন? আবু বকরের কথা যখন সাহাবায়ে কেরামের মাঝখান থেকে টানাটোরা হচ্ছে, আল্লাহর নবী থেকে অবস্থা থেকে বুঝতে পারলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার আবু বকর কিছু নিয়ে আসতে পারে নাই, কিন্তু ঘরের ভিতরে কেবলমাত্র একটা চাবিজ ছিল, একটা বাটি ছিল। আমি আল্লাহর রাসূল চাওয়ার পর, আমি আল্লাহর রাসূল চাওয়ার কারণে তার ঘরের শেষ সম্বলটা নিয়ে আসছে, একমাত্র আল্লাহর উপর একমাত্র নির্ভর করে, আল্লাহর উপর একমাত্র বিশ্বাস রেখে। কারণ ওই আল্লাহর ভয় তার দিলের ভিতরে আছে, আল্লাহই চালান, আল্লাহই সব করেন, এটা তার দিলের ভিতরে বিশ্বাস আর ইয়াকিন স্থাপন করেছে। এই জন্য আল্লাহ পাক তার জন্য বড় পুরস্কার, সবচেয়ে বড় জান্নাতের বাজেট রেখেছেন, বাজেট দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি আপনি ওই আবু বকরের মতো হতে পারবো না, আমি আপনি ওমরের মতো হতে পারবো না, আর আমি আপনাদেরকে ওমরের মতো বলবো না, আবু বকরের মতো বলবো না। কিন্তু শেষ সময়ে আবু বকর যেই তাকওয়া আর ইখলাস নিয়ে দান করেছেন, আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। দুনিয়াতে 10 জন সাহাবী ছিল জান্নাতি সাহাবী, তার ভিতরে প্রথম নাম্বার বড় জান্নাতের মালিক হলো আবু বকর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আবু বকর যেভাবে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আমি আপনিও জান্নাতের সুসংবাদ পেতে চাই। যে যে পেতে চাই একটু হাত তোলেন, হাত তোলেন। হে আল্লাহ, আপনি সকলকে আবু বকরের মতো কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলা অবস্থাতে কেউ হাত নামায়েন না। আবু বকরের মতো যে হুজুর শেষ সময়ে আলোচনা শেষ, আপনার হাতে মুসাফির মানুষ, আবু বকরের মতো কিছু নাই, কিন্তু এই যে এটাকে বড় মনে করে দিলাম, হাত নামান, এরকম একজন ব্যক্তি চাই আবু বকরের মতো। যে আবু বকরের মতো বড় সম্পদ আপনার নাই, বড় টাকা দান করার মতো যোগ্যতা আপনার নাই, কিন্তু আবু বকরের মতো আশা তো আছে ইনশাআল্লাহ। তাহলে আবু বকরের মধ্যে এমন একজন ব্যক্তি চাই। আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব, এবং আল্লাহ পাক যেন আপনাদের আজকের যে পরিমাণ দান করেছেন, আজকে শেষ সময়ে একটু দেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। এরকম একজন ব্যক্তি আবু বকরের মতো বিলীন করে দিয়েছেন। ও পর্দার অন্তরের মা, বিশেষ করে খাদিজাতুল কুবরার মতো কি আপনাদের হতে মন চায় না? আপনারা তো যুগ শ্রেষ্ঠ একজন আলেমের মা নয়, হাজার হাজার আলেমের মা। আপনারা তো একজন মুরব্বীর মা নয়, হাজার হাজার মুরব্বীর মা। আপনারা তো একজন আল্লাহর ওলির মা নয়, আপনারা তো যুগ শ্রেষ্ঠ বড় বড় আল্লাহর ওলিদের মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم أحب الأعمال إلى الله أدوامها وإن قل، أو كما قال عليه الصلاة والسلام. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আমার সাথে জোড়া আওয়াজে মুহাব্বাতান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुहम्मद ने आकर बुतों को मिटाया, मुहम्मद ने आकर सदाकत फैलाया। मुहब्बतन सबाई बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लू अलैहि व आलिही। তোরা পারবি না তোরা পারবি না ফুল ফোটাইতে, যে পারে সে এমনি পারে ফুটাইতে ফুল পারিতে। তাকিয়ে দেখো ওহে মুসলিম কত সুন্দর ফুল, তাকিয়ে দেখো হে মুসলিম কত সুন্দর ফল। ভেবে দেখি সবই আমার
মহান রবের দান। ভেবে দেখি সবই আমার মহান প্রভুর দান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জোরে আওয়াজে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দা কলব হবে সাফ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে আওয়াজে, আওয়াজ হচ্ছে না, আর একটু জোরে আওয়াজ, আরো আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং আমি নগণ্য, আমি অধম, এবং আমার আগে আলোচনা করেছেন আমাদের সকলেরই সুপরিচিত আমাদের বন্ধুবর মাসুম বিল্লাহ হামিদি সাহেব, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, অনেক কষ্ট করেছেন। এজন্য আপনারা সবসময় তাকে মোহাব্বত করেন এবং করবেন ইনশাআল্লাহ। এবং আমার পরে আরো যারা আলোচনা করেছেন সব মিলেই আমার আগে এবং বিশেষ করে বাদ মাগরিব থেকে যারা আলোচনা করেছেন, আল্লাহ পাক সকলকেই বরকত দান করুক, সকলকেই কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং সে সাথে সাথে যে রব আমাকে আপনাকে বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মাহফিলে দ্বীনের নিসবতে জান্নাতি পরিবেশে জান্নাতের মেহমান হওয়ার লক্ষ্যে জান্নাতের এই বাগানে আমাকে আপনাকে কবুল করেছেন, আমাকে আপনাকে সুস্থ সবল রেখে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য সময়, হায়াতের মূল্যবান সময়ের ভিতর থেকে ব্যয় করার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই মহান রবের দরবারে, বিশ্ব মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে সকলে অন্তরিক স্থল থেকে মুসলমানের কণ্ঠে একবার শুকর গুজার হই। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রিয় নেতা, প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় হাবিব, যিনাকে সৃষ্টি না করলে পুরা পৃথিবীটা সৃষ্টি হতো না, যাকে কেন্দ্র করে আল্লাহ পাক অন্ধকার পৃথিবীকে আলোকময় করে দিয়েছেন, যাকে কেন্দ্র করে আলোহীন পৃথিবীকে আলোকময় করেছেন, যাকে কেন্দ্র করে মানবহীন পৃথিবীকে আল্লাহ পাক মানব দ্বারা ভরপুর করেছেন, যাকে কেন্দ্র করে সবুজ সুফলা বৃক্ষ তরুলতা নাজ এবং নেয়ামত সৃষ্টি করে বান্দার ভোগ বিলাসিতার একটা নেয়ামত হিসাবে দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমি আপনি দরদ মাখা কণ্ঠে হৃদয় নিংড়ানো ভালোবাসার বহির প্রকাশ করার লক্ষ্যে দিল থেকে দরুদ পড়ি। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের থেকে লম্বা সময় নেব না, কারণ আপনারা লম্বা সময় আলোচনা শুনেছেন, টাকা দান করেছেন, এখন কেবলমাত্র দোয়া বাকি। আমি আপনাদের থেকে দোয়া নিব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। এজন্য শেষ সময় পর্যন্ত থাকবেন না ভাগবেন? যারা থাকবো একটু হাত তুলি, হাত তুলে লাড়া দেন। আল্লাহ কবুল করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ হাত তোলার উদ্দেশ্য হচ্ছে
আমরা বিভিন্ন জায়গায় গণমাধ্যমের কর্মীরা আসলে আমরা হাত দিই, একটু সকলের বীরে একটু নিজের চেহারাটা দেখাইতে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে এখানে মানুষ কম হলেও চতুর্দিক দিয়ে ফেরেশতা বেষ্টন করে নিয়েছে, ফেরেশতার কমতি নাই, ফেরেশতাদের ক্যামেরারও কমতি নাই। আমার আপনার ছবিটা যেন আল্লাহর আদালত পর্যন্ত পৌঁছে যায়, আর এই ছবিটার মাধ্যমে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে জান্নাতের মেহমান হওয়ার কারণ হয়। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে ডানে বামে যাওয়ার সুযোগ নাই, সোজা পথে কোরআন থেকে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। যদি আপনারা দোয়া করেন, অনুমতি দেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক যত কথা বলেছেন কালামুল্লাহর ভিতরে, সেই কথার ভিতরে কোনো মিথ্যা আছে? সেই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সেই কথা কোনোদিন বাতিল হবে? বাংলাদেশ সরকার থেকে 1971 সালে যে সংবিধান প্রণীত হয়েছিল সেটা বাতিল হয়েছে, জুলাই সনদ, এটাও আবার কোনোদিন বাতিল হতে পারে। কিন্তু আল্লাহর সংবিধান কিয়ামত পর্যন্ত এটা অখ্যাত এবং এটা আমানত হিসাবে কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন হবেও না। পরিবর্তন করার দুঃসাহস করলে তার জিহ্বা এবং সে দুনিয়াতে জীবিত থাকতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে পাওয়ারফুল, কমপ্লিট জীবন ব্যবস্থা। এখানে যে হাত দিবে সেই পুড়ে যাবে, এখানে যে বাড়াবাড়ি করবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অতএব কোরআনের ভিতরে যে কথাগুলো আছে সেটা কার কথা? আল্লাহর কথা, পুরা মানব জাতির জন্য একটা সংবিধান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ডক্টর ইউনূস যদি একটা কথা বলে সেটা যদি বাংলাদেশের জন্য আইন হয়, তাহলে পুরা 30 পারা কোরআনের ভিতরে কথা বলেছেন কে? কার জন্য বলেছেন? আমার আপনার জন্য বলেছেন। তাহলে এটা কি আইন নয়? সেটা অবশ্যই আইন, কমপ্লিট গাইড, যেটা মানব জাতির জন্য সংবিধান হিসেবে আসছে। এটা অবশ্যই আমার আপনার জন্য অবতীর্ণ করেছেন। এটা বাদ দিয়ে কেউ কোনোদিন স্বয়ং সম্পূর্ণ মুসলিম হতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অতএব আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অতএব কোরআন যদি আমরা আমাদের ঘরে ঢুকাইতে পারি, আমাদের সন্তানদেরকে শিখাইতে পারি, কোরআনওয়ালা যদি সংসদে যায়, বলেন তো দেখি ফাইটটা যায় গান শোনাবে? এজন্য আমরা সকলেই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এজন্য এটা কি আবার রাজনৈতিক কথা নাকি? রাজনৈতিক কথা না, কিন্তু রাজনৈতিক আমার চ্যাপ্টারও না, আমার বিষয়ও না। আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আল্লাহর কোরআন হচ্ছে মানব জাতির জন্য শ্রেষ্ঠ সংবিধান এবং এটা রাইট দা কমপ্লিট গাইড। জিরো জিরো কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হে মুমিনগণ, হে মুসলমানগণ, তোমরা তোমাদের ঈমানকে অক্ষত রেখে তোমরা তোমাদের মানুষ যদি মুসলমানিত্ব অর্জন করে কবরে যায়, বলেন তো দেখি হুকুমটা কার হবে? ফেরেশতা আমাকে আদর করবে না মারবে? আদর করবে। জান্নাতের সাথে কবরটা সংযোগ চালু করে দিবেন কে? তাহলে সে আল্লাহর কথা শোনা দরকার আছে কিনা বলেন? যদি থাকে তাহলে আমরা সকলেই লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান, আমরা সেদিন কাঁদবো, আল্লাহর কাছে নিজেদের গুনাহগুলো মাফ চেয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে আসবো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবং সামনে রমজান আসতেছে, লাল পর্দার ভিতরে না ঢুকে পুরুষেরা আমরা পর্দা করি না, রমজান মাসেও করবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? না হুজুর, যে 11 মাস পর্দা মেয়ে মানুষ করছে আর 1 মাস পর্দা আমরা মেয়ে মানুষ সেজে পুরুষ হিসেবে পর্দা করতে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা কি করব না, 1 মাসের পর্দাশীল পুরুষ হব। আমরা নারীদেরকেই পর্দাতে রাখবো, আমাদেরকে এই নারীর কারণে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে জোরে কোন সুবহান। তাহলে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কি বলেছেন? আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছি, আমার বান্দারা যদি মুসলমানিত্ব বজায় রেখে এই দুনিয়াতে যদি চলতে পারে এবং এই অবস্থায় যদি কবরে আসতে পারে, আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। একটু জোরে বলেন না সুবহান। তাহলে আল্লাহ কি বলেন? আমরা সরাসরি কোরআন থেকে আল্লাহর কথাগুলো শুনতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নওজোয়ান যুবক ভাই, আমিও তো চাই তুমি আল্লাহর ওলি হও। এই জন্যই আমি তোমাকে খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে নামাজ পড়ার কথা বলেছি। কারণ ওমরের পিছনে যে নামাজ পড়ে সে আর জিনা করতে পারে না, সে আর চুরি করতে পারে না, সে আর বখাটে হতে পারে না। আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে একজন জিনাকার যুবক এসে আল্লাহর রাসূলের হাতের ভিতরে হাত দিলেন। আল্লাহর রাসূলকে বললেন, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে একটু কালেমা পড়ে মুসলমান বানান। সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। ও আল্লাহর রাসূল, আপনি কেবল মাত্র যাকে কালেমা পড়ায়া মুসলমান বানাইলেন, ওই বান্দা তো কেবলমাত্র জিনা করে আর চুরি করে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, শুনে নাও, তাকে চুরি করতে দাও, জিনা করতে দাও। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার সাহাবীরা শুনে নাও, আমার ওই বান্দা, আমার ওই আশিক কেবলমাত্র কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, তাকে জিনা করতে দাও, চুরি করতে দাও আর নামাজ পড়তে দাও। নিশ্চয় এই নামাজ তাকে জিনা থেকে, চুরি করা থেকে বাঁচাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনাক্রমে বেশ কিছুদিন অতিক্রম হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল বেদুইন সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, তুমি যে চুরি করতা, তুমি যে জিনা করতা, এখনো কি করো নাকি? এখনো কি চুরি করো, জিনা করো? আল্লাহর রাসূলকে নওজোয়ান যুবক ডেকে ডেকে বলেন, ও আল্লাহর রাসূল, যেদিন থেকে আপনার পিছনে নামাজ পড়া শুরু করেছি, সেদিন থেকে আমার মনের ভিতরে আর চুরি করা, জিনা করার মন মানসিকতা নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ডেকে ডেকে আল্লাহর রাসূল বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও, ওই যে দেখো বেদুইন সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজকে তোমাদের চাইতে সে বড় তাকওয়াবান ব্যক্তি হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি তাকওয়া অর্জন করতে পারি, আমি আপনি যদি আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী সালাত আদায় করে নামাজ পড়ি, বলেন তো দেখি সকল প্রকারের খারাপের কাজ থেকে বাঁচাবেন কে? বলে আল্লাহ পাকের উপর তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। আমি আপনি নামাজ পড়লাম, আমি আপনি কি করলাম? আল্লাহর একজন প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করলাম। বলেন তো দেখি কবুল যদি করেন, এটা সম্ভব করে দিবেন তিনি কে? তাহলে আমি আপনি আজকে থেকে নামাজ পড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই দুই হাত তুলে লাড়া দেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার আপনার তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া শুধু ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে তা নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে যে সুস্থতা দিয়েছেন, এটারও হক আদায় করা, আপনার শরীরের হক আদায় করা, আপনার মালের হক আদায় করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর রাসূল
তোমাদেরকে বলছি, আজকে যে সবচাইতে বেশি জিহাদে অংশগ্রহণ করার জন্য দান করবে, আল্লাহর রাসূল বলেন আমি তাদেরকে সবচাইতে বড় স্পেশাল একটা সুসংবাদ দান করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার ভিতরে তো তাকওয়া নাই। আমি আপনি বলি আমার সন্তান যদি প্রবাসে না যায় তো আমি চলতে পারতাম না। আমি আপনি বলি আমি যদি চাকরি না করতাম তাহলে আমার সংসার চলতো না। আমি আপনি বলি গরু বাছুর না থাকলে তাহলে আমার সংসার চলতো না। আমি বলি ব্যবসা যদি না থাকলো আমি চলতে পারতাম না। আমি আপনি বলি বলে আমার সন্তান যদি সহযোগিতা না করতো আমি সংসার চালাইতে পারতাম না। বলেন তো দেখি, আমার আপনার নির্ভরতা, আমার আপনার বিশ্বাস, আমার আপনার ইয়াকিনটা হলো সম্পদের উপর, আমার আপনার বিশ্বাস হলো মালের উপর, আমার আপনার বিশ্বাস হলো চাকরির উপর, আমার আপনার বিশ্বাস হলো ব্যবসার উপর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এটা কখনো তাকওয়া হতে পারে না। তাকওয়া হচ্ছে আল্লাহ যেভাবে চান, যাকে চান যে সময় চান সেভাবেই তাকে ওই অবস্থাতেই চালাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে কেমন তাকওয়া ছিল বাজান। আল্লাহর রাসূল ঘোষণা দেওয়ার পর সাহাবী, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করতেছেন আমি আজকে নবীজির থেকে বড় সুসংবাদটা নিয়ে নিব, আজকে আমি বড় দাতা হব, আজকে বড় দানবীর হব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি কি করলেন বলে তার সম্পদকে দুই ভাগ করলেন। ভাগ করে এক ভাগ আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন, আর এক ভাগ রেখে গেলেন কেবলমাত্র আল্লাহর ভয় আর তাকওয়া যদি থাকে। এই তাকওয়া কেমন ছিল আবু বকরের ভিতরে, এই কথাটা বোঝাতে চাই বাজান। কেবলমাত্র একটা চামচ ছিল আর একটা বাটি ছিল। আল্লাহর রাসূল মসজিদের নববীতে ঘোষণা দেওয়ার পর আল্লাহর নবীর প্রিয় সাহাবী সিদ্দিক আকবর তিনি বলেন আমার তো সম্পদ নাই, আমার তো মাল নাই, কিন্তু ওই আল্লাহকে তো আমি ভালোবাসি, ওই আল্লাহর রাসূলকে তো আমি ভালোবাসি। আমার তাকওয়া দুনিয়ার কোনো কিছুর উপর না, আমার তাকওয়াটা হচ্ছে আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর। তিনি মসজিদের প্রান্তে গিয়ে কিনারায় গিয়ে কান্দে আর কান্দে আল্লাহর রাসূলের দরবারে। তিনি কেবল একটা চামচ নিয়ে গেছেন আর একটা বাটি নিয়ে গেছেন। ঘরের ভিতরে মাত্র কেবল দুইটা জিনিস ছিল, একটা চামচ ছিল আর একটা বাটি ছিল। ও পর্দার অন্তরের মা ভালো করে শুনে নেন, খলিফাতুল মুসলিমিন ওমর নিয়ে গেছেন, সম্পদ রেখে দিয়েছেন। হলো বলে আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী আবু বকর জন্মশীর্ণ হৃদয় নিয়ে বলে বুক ভরা ব্যথা নিয়ে বলে মলিন চেহারা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেছেন। দরবারে যাওয়ার পর তিনি কি দিলেন? চামচটা দিলেন, বাটিটা দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমরকে জিজ্ঞাসা করলেন, এভাবে বিভিন্ন সাহাবীরা বিভিন্ন কিছু দিয়ে দিল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও ওমর তুমি কি নিয়ে আসছো? খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে ডেকে বলেন, ও আল্লাহর রাসূল বড় সুসংবাদটা নেওয়ার জন্য আমার সম্পদকে দুই ভাগ করলাম, এক ভাগ রেখে আসছি আর এক ভাগ আপনার দরবারে নিয়ে আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসলেন। আবু বকর মন ভরা কষ্ট আর বুক ভরা ব্যথা নিয়ে মলিন চেহারা নিয়ে যখন আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়েছেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণ প্রিয় বন্ধু, ও সিদ্দিক আকবর তুমি কিনে আসছো? তিনি এই কথাটা শোনার পর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর রাসূলকে বলার সাহস পায় না। আল্লাহর রাসূল বলেন, তুমি বলো কি নিয়ে আসছো? আল্লাহর রাসূলকে বলে, আমি কেবলমাত্র একটা চামচ নিয়ে আসছি, একটা বাটি নিয়ে আসছি, কারণ আমার ঘরের ভিতরে আর কিছুই নাই। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে বলতেছেন, তুমি
তাহলে তোমার ঘরের ভিতরে কি রেখে আসছো? আল্লাহর রাসূলের কথা শোনার পর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কেঁদে কেঁদে বলতেছেন, আমি আবার ঘরের ভিতরে কেবল মাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। মন খুলে প্রাণ খুলে আর একবার বলেন না আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দানটাও গ্রহণ করলেন, আবু বকরের দানটা গ্রহণ করলেন। সাহাবীদেরকে ডেকে ডেকে আল্লাহর রাসূল বললেন, আজকে তোমাদের এই মজমার ভিতরে সবচেয়ে বড় দানবীর আমার পক্ষ থেকে আল্লাহ পাক যে সুসংবাদ দিয়েছেন, সেই সুসংবাদটা আমি আবু বকরকে দিচ্ছি। আজকের এই মজমাতে বড় দানবীর হলো আবু বকর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা চতুর্দিকে টানাটোরা করে, চতুর্দিকে একটু জিজ্ঞাসাবাদ করে, আবু বকর কি দিয়েছেন যে বড় দানবীর হলেন? আবু বকরের কথা যখন সাহাবায়ে কেরামের মাঝখান থেকে টানাটোরা হচ্ছে, আল্লাহর নবী থেকে অবস্থা থেকে বুঝতে পারলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার আবু বকর কিছু নিয়ে আসতে পারে নাই, কিন্তু ঘরের ভিতরে কেবলমাত্র একটা চাবিজ ছিল, একটা বাটি ছিল। আমি আল্লাহর রাসূল চাওয়ার পর, আমি আল্লাহর রাসূল চাওয়ার কারণে তার ঘরের শেষ সম্বলটা নিয়ে আসছে। একমাত্র আল্লাহর উপর একমাত্র নির্ভর করে, আল্লাহর উপর একমাত্র বিশ্বাস রেখে, কারণ ওই আল্লাহর ভয় তার দিলের ভিতরে আছে। আল্লাহই চালান, আল্লাহই সব করেন, এটা তার দিলের ভিতরে বিশ্বাস আর ইয়াকিন স্থাপন করেছেন। এই জন্য আল্লাহ পাক তার জন্য বড় পুরস্কার, সবচেয়ে বড় জান্নাতের বাজেট রেখেছেন, বাজেট দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি ওই আবু বকরের মতো হতে পারবো না, আমি আপনি ওমরের মতো হতে পারবো না, আর আমি আপনাদেরকে ওমরের মতো বলবো না, আবু বকরের মতো বলবো না। কিন্তু শেষ সময়ে আবু বকর যেই তাকওয়া আর ইখলাস নিয়ে দান করেছেন, আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। দুনিয়াতে 10 জন সাহাবী ছিল জান্নাতি সাহাবী, তার ভিতরে প্রথম নাম্বার বড় জান্নাতের মালিক হলো আবু বকর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আবু বকর যেভাবে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আমি আপনিও জান্নাতের সুসংবাদ পেতে চাই। যে যে পেতে চাই একটু হাত তোলেন, হাত তোলেন। হে আল্লাহ, আপনি সকলকে আবু বকরের মতো কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলা অবস্থাতে কেউ হাত নামায়েন না। আবু বকরের মতো যে হুজুর শেষ সময়ে আলোচনা শেষ, আপনার হাতে মুসাফির মানুষ, আবু বকরের মতো কিছু নাই, কিন্তু এই যে এটাকে বড় মনে করে দিলাম, হাত নামান, এরকম একজন ব্যক্তি চাই আবু বকরের মতো। যে আবু বকরের মতো বড় সম্পদ আপনার নাই, বড় টাকা দান করার মতো যোগ্যতা আপনার নাই, কিন্তু আবু বকরের মতো আশা তো আছে ইনশাআল্লাহ। তাহলে আবু বকরের মতো এমন একজন ব্যক্তি চাই। আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব, এবং আল্লাহ পাক যেন আপনাদের আজকের যে পরিমাণ দান করেছেন, আজকে শেষ সময়ে একটু দেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন। এরকম একজন ব্যক্তি আবু বকরের মতো বিলীন করে দিয়েছেন। ও পর্দার অন্তরের মা, বিশেষ করে খাদিজাতুল কুবরার মতো কি আপনাদের হতে মন চায় না? আপনারা তো যুগ শ্রেষ্ঠ একজন আলেমের মা নয়, হাজার হাজার আলেমের মা। আপনারা তো একজন মুরব্বীর মা নয়, হাজার হাজার মুরব্বীর মা। আপনারা তো একজন আল্লাহর ওলির মা নয়, আপনারা তো যুগ শ্রেষ্ঠ বড় বড় আল্লাহর ওলিদের মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?